আমার জন্য সকাল মানেই নতুন দিনের শুরু। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার ঘরের কাজ। কিন্তু আমি একা নই, আমার সাথে আছে আমার আদরের বিড়াল বাবুগুলো। কখনো রান্নার রুমে কাজ করি আর এরা এসে আমার পাশে বসে থাকে। কখনো ঝাড়ুতেই এরা দৌড়ে গিয়ে ঝাড়ুতে লাফায়। কখনো কাপড় গোছাই আর এরা তাতে গুছিয়ে বসে থাকে। সারাদিনের সব কাজ আমার বিড়ালগুলোকে একটা না একটা মজার কাণ্ড করেই বসে, আর এগুলো বসে থেকে দেখে আমার সময় কেটে যায়। মনে হয় কাজ নয়, যেন খেলাই করছি এদের সাথে। এদের সাথে থাকলে সকালবেলার ক্লান্তিও হাসিতে বদলে যায়। কাজের ফাঁকে একটু আদর, একটু খেলা দিন শেষে একেবারে স্পেশাল হয়ে ওঠে। অনেকেই হয়তো ভাবে বিড়াল রাখা মানে শুধু খাওয়ানো আর আদর করা, কিন্তু আসল দায়িত্ব কি জানেন? পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। আমার বিড়ালের খাওয়ার রুটিন যেমন ফিক্সড, তেমনি লিটার পরিষ্কার করাও সময়ও ফিক্সড। আমি দিনে প্রায় 4 বার লিটার পরিষ্কার করি, কারণ আমার বিড়াল দিনে 4 বেলা খায় আর খাওয়ার পর লিটার ইউজ করবেই। ঘরে তো পানি আর মানুষও আছে, তাই ঘর একদম গন্ধমুক্ত রাখাটা জরুরি আমার। অনেকেই হয়তো ভাবেন এতটা লিটার পরিষ্কার করতে বসে থাকা কি যায়, কিন্তু আমি বলি বসে থাকার কোনো উপায়ই নেই, কারণ বিড়ালও আমাদের পরিবারের একজন সদস্য। যেমন আমরা নিজেদের ঘর পরিষ্কার রাখি, তেমনি ওদের জায়গাটাও পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। আমার কাছে বিষয়টা শুধু কাজ না, এটা ভালোবাসার অংশ। পরিষ্কার ঘরে থাকলে বিড়ালও সুস্থ থাকে, আমরাও ভালো থাকি। এভাবে বিড়াল আর ঘরের মানুষ সবাই পরিপাটি ও ফ্রেশ থাকতে পারে। বসে থাকার উপায় নেই, কারণ ওদের সাথে আমাদের জীবনটাও জড়ানো। সুস্থ, সুন্দর, পরিষ্কার এবং পরিবেশ থেকে বিড়ালও খুশি থাকে, আমরাও খুশি থাকতে পারি। তাই আমি মনে করি বিড়াল পালা মানে শুধু আদর নয়, দায়িত্ব নিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভালোবেসে আমার বিড়ালের জায়গাগুলো ক্লিন করতে খুব পছন্দ করি, এবং কি ওদের যে লিটার আছে ওই লিটারও ক্লিন করতে খুব পছন্দ করি। এটাই হচ্ছে আমার সকালবেলার শুরু। পাশাপাশি আমার বিড়ালকে রান্না করে খাওয়ানো, প্লাস হচ্ছে ওদের সুন্দর মতো করে নাক মুখ মুছিয়ে দেওয়া, এই কাজগুলো আমি মন থেকেই করে থাকি। আমার ভালো লাগে, আমি ভালোবেসেই করে থাকি। এদের সাথে থাকলে সকালবেলার ক্লান্তি হাসিতে বদলে যায়। কাজের ফাঁকে একটু আদর করি, যেন ওরাও শান্ত হয়ে যায়। বিড়ালের লিটার পরিষ্কার করা, ঘর গন্ধমুক্ত রাখা আমারই দায়িত্ব। আপনারা অনেকেই যারা ভাবেন বিড়াল পোষা মানেই নাকি অনেক গন্ধ, অনেক ঝামেলা, তাই না? কিন্তু আমি মনে করি না, এই কাজটা যদি ভালোবেসে করা যায় তাহলে অনায়াসে একটা বিড়াল আপনার সাথে বন্ধু হয়ে যেতে পারে। আপনারা অনেকেই দেখেন আমার ঘরেও কিন্তু ২টা বিড়াল আছে। এদেরও কিন্তু দেখা গেল ৪-৫ মাস পর পর একজন না একজন বাচ্চা দিয়েই থাকে। ওদেরকে টেক কেয়ার করার দায়িত্ব একমাত্র আমাদের। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম ২৫ দিন বয়স থেকে ওদেরকে আমি পটি ট্রেন করিয়ে থাকি। ওদের সাথে দিন কেন, রাত জাগতেও আমার খুব ভালো লাগে। ওদের বাচ্চার যখন ১ মাস বয়স হয় তখনই আমি খাবার ট্রেনটা করায়ে থাকি, এবং কি খাবারের পিছনে কিন্তু খাটনি আছে। যেমন কি খাবারটা ব্লেন্ড করে খাওয়ানো, কিভাবে খাবারটা দেয়া যায় সবকিছুই আমি নিজ থেকেই প্ল্যান করি। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট বাচ্চাদের থেকে বড় বিড়ালগুলোকে আমি আমার মতোই করে খাবার দিয়ে থাকি। আবার অনেকের মনে হতে পারে মাত্র তো ২টা বিড়াল, এত তো খাটনির কিছু নাই। না, আসলেই আমার বিড়ালগুলা খুব শান্ত। ওদের পিছনে আমার কোনো খাটনি করা লাগে না। যারা বিড়ালদের বিরক্তির চোখে দেখেন বা মনে করেন বিড়াল পালন কষ্টকর, তাদের বলবো আপনি বিড়াল পালার সৌভাগ্যবান হতে পারবেন না, কারণ তাদের ভালোবাসাই সত্যি অতুলনীয়। যারা সত্যি বিড়ালকে ভালোবাসে, লালন পালন করে, তারাই বোঝেন এই ভালোবাসার মায়া কত গভীর। এতক্ষণ আমার এই ভিডিও দেখে যারা পাশে ছিলেন, ভালোবেসে গেছেন, আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।